হ্যালো সবাইকে, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো 25 ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। ফার্স্টেই চলে গিয়েছিলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে একটু পুজো দেবো বলে ঠাকুরকে, ওর জন্য ফার্স্টে আমরা বাইরে একটা যে কোনো দোকান থেকে, তোমরাও নিয়ে নিতে পারো এরকম ডালা। তো এখানে তো সেভাবে ধরে পুজো দেওয়া হয় না, তাও নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য। তারপরে পুজো দিয়ে ঠাকুরের দর্শন করে আমরা কুপনের জন্য লাইন দিয়ে কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা দিয়ে। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল, আমার তো অনেকই ভালো লেগেছে। তোমরা কারা কারা এখানে খেয়েছো আগেও একবার জানিও কমেন্ট করে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আদ্যাপীঠে খেলাম কুপন কেটে। তো তারপরে ওখান থেকে চলে যাই দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরে এই স্কাইওয়াকের ওপর থেকেও তোমরা ডালা নিতে পারো, তাছাড়া নিচেও আছে দোকান অনেক। তারপরে মন্দির যেহেতু বন্ধ ছিল, ওর জন্য গঙ্গার পাড়ে চলে যাই গঙ্গার ঘাটে বসতে। এখানে এসে দেখি যে অনেক ভিড়, তাই একটু ছবি আর ভিডিও করে আমরা ডালা কিনে নিই ঠাকুরকে পুজো দেবো বলে, কারণ 3টের সময় মন্দির খুলে যাবে বলেছিল। তো ডালা কেনা হয়ে গিয়ে মাকে পুজো দিয়ে চলেও আসি। তো তারপরে বেরিয়ে পড়ি মেট্রো ধরতে। তো এখান থেকে আমরা সোজা যাব একেবারে কালীঘাট। তো প্ল্যান হয়ে যায় হুট করে, তো এখান থেকে আমরা চলে যাই কালীঘাটে। কালীঘাটে এই নতুন স্কাইওয়াকটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর অনেক দিন আগে ওপেন হয়ে গেছে। তো আমি আজকেই গেলাম। দক্ষিণেশ্বরের মতনও কিন্তু কালীঘাটেও আজকে অনেক ভিড় ছিল। আর দেখতে পাচ্ছ স্কাইওয়াকটা কত সুন্দর রয়েছে, এখনও অবধি নতুন বলে, পুরনো হয়ে গেলে আর ঠিকঠাক থাকবে না। আর কালীঘাটে এত ভিড় হয়েছে, অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা মায়ের দর্শন পেয়েছি, তারপরে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার পরে বাড়ি চলে এসেছি। তো টাটা, আজকের ভিডিওটা এত অবধি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর তোমরা 25 ডিসেম্বরে কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।